অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের বাংলা ভিশনের পর্দায় বিশেষ অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত তারাবির শিক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা সপ্তমতম তারাবি নিয়ে আলোচনা করব। সপ্তম তারাবিতে তেলাওয়াত করা হবে দশমতম পারা। আর এই পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কথামালা বলেছেন, সেই কথামালা থেকে বিশেষ বিশেষ অংশ আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে মেহমান হিসাবে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন জনাব মুফতি জামাল উদ্দিন আজহারি, প্রতিষ্ঠাতা পরিচালক আল কোরআন ইনস্টিটিউট, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আজকের দশম পারার ভিতরে রয়েছে সূরা আনফালের শেষ অংশ, রয়েছে সূরা তাওবার একটা বিরাট অংশ। এই দুইটা সূরার এই অংশ থেকে আজকে আমরা আলোচনা শুনব যে আল্লাহ পাক এর ভিতরে আমাদেরকে কি বিষয়গুলি বলেছেন, সে বিষয়ের উপরে আলোচনা করবেন আমাদের মেহমান জনাব জামাল উদ্দিন আজহারি সাহেব। আপনার কাছে প্রশ্ন যে সূরা আনফালের যে শেষ অংশগুলি রয়েছে, কমপক্ষে 5টি পৃষ্ঠা রয়েছে, আর ওদিকে সূরা তাওবার 15 পৃষ্ঠা রয়েছে। এই টোটাল 20 পৃষ্ঠা নিয়ে যে একটি পারা, দশম পারা, এর ভিতরে আল্লাহ পাক তার বান্দাদের জন্য কি মেসেজ দিয়েছে, আপনি যদি দর্শকদের জন্য আলোকপাত করেন। জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আপনি যেভাবে বলেছেন যে সূরা আনফাল এবং সূরা তাওবার অংশ নিয়েই আজকে দশম পারা এবং আমাদের সপ্তম তারাবিতে তেলাওয়াতের অংশ। আমরা এই তারাবিতে যে আয়াতগুলো শুনবো সেখান থেকে আমি বিশেষ বিশেষ আয়াতগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দশম পারা শুরু করেছেন এভাবে, ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা। এভাবে শুরু করেছেন যে এটা একটা যুদ্ধ নীতি বর্ণনা করা হয়েছে। যুদ্ধে যে যুদ্ধলব্ধ সম্পদ যে সেনাবাহিনীরা পায়, সেক্ষেত্রে তাদের এই সম্পদের মালিকানার ক্ষেত্রে 1/5 আল্লাহর নির্ধারিত বিধান মোতাবেক খরচ করার জন্য রেখে দিতে হবে রাষ্ট্রীয় কোষাগার, সেখানে এ বিষয়টা বলা হয়েছে। প্রথম পৃষ্ঠার শেষ আয়াতে চমৎকার একটা যুদ্ধের কৌশল, রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে। ওয়াইদ রিকুমুহুম ইয ইলতাকাইতুম ফি আ'য়ুনিকুম কালিলান ওয়া ইউকাল্লিলুকুম ফি আ'য়ুনিহিম লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন তারা তোমাদেরকে দেখেছে তখন আমি কম করে দেখিয়েছি, আবার তোমরা যখন তাদেরকে দেখছো তখন তোমাদের চোখেও তারা কম ছিল। এখানে একটা রণকৌশল আছে। এটা যে কোনো সেনাবাহিনী, যে কোনো মুজাহিদ গ্রুপ এটা অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ যখন ইমানদাররা আল্লাহর উপর তাওয়াক্কুল করে কোনো যুদ্ধে যায়, তারা অহংকারী হয় না। এর জন্য তাদের চোখের সামনে শত্রুপক্ষকে ছোট দেখালে তাদের মনোবল বেড়ে যায় যুদ্ধ করার জন্য। কিন্তু অন্যদিকে কাফিররা যখন তাদের চাইতে দুর্বল কোনো বাহিনীকে সামনে দেখে, তখন তারা একটু ছেড়ে দেয়, একটু অহংকারী হয়ে যায়। এই যে অহংকারী, এই অহংকারী হওয়াটাই তাদেরকে দুর্বল করে দেয়। যেমন এর পরের পৃষ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারান ওয়া রিআআন নাস ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। যে তাদের মতো হয়ো না যারা বের হয়েছে অহংকার সাথে। তারা গর্ব করতে করতে বের হয়েছিল। তারা ভেবেছিল যে মদিনার যে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, সেই রাষ্ট্রে যে বাহিনী হয়েছে, এই বাহিনী নিতান্তই দুর্বল, অস্ত্রের দিক দিয়ে, জনবলের দিক দিয়ে। আর ঐতিহ্যবাহী যোদ্ধা গোষ্ঠী, অস্ত্র শস্ত্রে সজ্জিত যেই মক্কার কাফেররা, তারা এখানে জিতবেই, তাদের সেরকম একটা মনোভাব ছিল। আর তাদের সেই মনোভাবকে আরও বেশি অহংকারী করে তুলেছে এবং আরও বেশি সাপোর্ট দিয়েছে শয়তান। ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুম লিয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারীউম মিনকুম।
শয়তান তাদেরকে সুশোভিত করেছে যে আজ তোমাদের উপর বিজয় হওয়ার কেউ নেই। যখনই সে দুইটা পক্ষকে দেখেছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে দেখেছে এবং ইমানদারদের ইমানের তেজদীপ্ত আক্রমণ দেখেছে, তখন সে পালানো শুরু করছে এবং সে বলতেছিল যে আমি যে বাহিনী দেখছি সেটা তোমরা দেখো না, সুতরাং তোমাদের থেকে আমি মুক্ত। এই যে যুদ্ধের রণকৌশলটা, এটা একটা আবশ্যিক ব্যাপার। এটা জঙ্গিবাদ না, এটা প্রত্যেক দেশেরই প্রস্তুতি থাকতে হয়, প্রত্যেক ধর্মেরও প্রস্তুত থাকতে হয়। এটা এই জন্য না যে কাউকে ঘায়েল করবে, এই জন্য তাদের নিরাপত্তার জন্য এটা প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩য় পৃষ্ঠায় বলেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও, তোমাদের শারীরিক যেই ফিটনেস দরকার সেটা করো, অস্ত্র যেটা করো। আমরা আমাদের রাষ্ট্রগুলোতে আমরা চাই আমাদের সামরিক বাহিনী সহস্র অস্ত্রে শস্ত্রে সজ্জিত থাকুক, ওদের আধুনিক যে অস্ত্র দরকার সেগুলো হোক, এটা আমরা চাই। কেন চাই? যাতে করে আমাদের শত্রু যারা আমাদের ক্ষতি করতে চায় অন্যায়ভাবে, তারা ভয় পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রণকৌশল দিয়ে সূরা আনফালের শেষ অংশটা শেষ হয়েছে এবং শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা একজন হও তাহলে 10 জনের সাথে। পরে আবার আমাদের ইমানের দুর্বলতা, আমরা ভয় পাই কিনা, এই সব কিছুকে বিবেচনা করে আবার এটাকে ডাবল হিসেবে করেছে। অর্থাৎ যদি আমরা 10 জন হই তাহলে 20 জনের মোকাবেলায় দাঁড়াতে হবে, এটা আমাদের একটা দায়িত্ব চলে আসে। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল শেষ করেছেন। এরপরে 6ষ্ঠ পৃষ্ঠায় সূরা তাওবা শুরু হয়েছে। সূরা তাওবাটা শুরু হয়েছে, আমরা সূরা তাওবা শুরুতে বিসমিল্লাহ পড়ি না, এটা শুরুতে বারাআ আছে। সূরাকে আরেকটা নাম হচ্ছে সূরাতুল বারাআ। কেন এটা বারাআ? কারণ হচ্ছে যুগ যুগ ধরে নির্যাতন সহ্য করার পরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে মক্কা বিজয় হওয়ার পরেও যখন মুশরিকদেরকে বা কাফিরদেরকে সহযোগিতা করা হচ্ছে, কিন্তু তারা ভিতর ভিতরে ষড়যন্ত্র করছে এই প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রটাকে কিভাবে শেষ করে দেওয়া যায়, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেলে কিভাবে তারা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে, কিভাবে রোম সাম্রাজ্য অথবা পরাশক্তিগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে এখানে নিয়ে আসতে পারে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে নেওয়ার আগে চূড়ান্তভাবে ঘোষণা দিয়েছেন যে তাদের সাথে চুক্তি আর নবায়ন হবে না। যে চুক্তি শেষ হয়েছে সেটা শেষ হয়ে গেলে আর নবায়ন হবে না। ফাইদা সালাখা আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়া'উদু লাহুম কুল্লা মারসাদ। এবং বলে দিয়েছেন যে এই যে হারাম মাস যেগুলো শেষ হয়ে যাবে, চুক্তি শেষ হয়ে যাবে, এরপর তাদের জন্য ওত পেতে বসে থাকো, তাদের উপর আক্রমণ করো, তাদেরকে যেখানে পাও বন্দি করো। মজার ব্যাপার হচ্ছে যুদ্ধের এই সিচুয়েশনেও যদি কোনো মুশরিক এসে আমাদের কাছে বলে যে আমরা তোমার কাছে সাহায্য চাই, আশ্রয় চাই, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। অবাক করা ব্যাপার, যখন তাদের সাথে আমাদের যুদ্ধ চলছে, যখন সমস্ত সন্ধি আমরা ক্যান্সেল করেছি, অর্থাৎ নতুন করে কোনো সন্ধি করি নাই, ঠিক সেই সময়ও কেউ যদি এসে বলে যে আমি নিরস্ত্র, আমি কোনো আক্রমণ করতে আসি নাই, আমি তোমাদের কাছে আশ্রয় চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদেরকে আশ্রয় দাও। শুধু তাই না, বরং তাদেরকে তোমার বাণী শোনাও। এই অবস্থায় যদি সে বলে যে আমি তোমার বাণী প্রত্যাখ্যান করলাম, আমি ইসলাম গ্রহণ করব না, তাহলে তার উপর কোনো অ্যাকশান নেওয়া যাবে না, বরং করতে হবে যেটা, যে তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দিতে হবে। কি চমৎকার একটা যুদ্ধনীতি, কি চমৎকার একটা সমরনীতি এবং সন্ধিনীতি। পারস্পরিক যুদ্ধের মাঝেও আমরা কিভাবে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে পারি। এই যে এখন আমরা ফিলিস্তিনের দিকে তাকালে বন্দীদের সাথে ঠিক সেইভাবে আচরণ করা হচ্ছে ইসলাম যেভাবে চায়। বিনিময় হচ্ছে যে এত কষ্ট থেকেও বন্দীরা হাস্যোজ্জ্বল চেহারা বেরিয়ে আসতেছে। ঠিক সেভাবে 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চমৎকার বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আমাদের যে মসজিদগুলো আছে, আমাদের যে নামাজের যে মসজিদগুলো আছে, মসজিদের কমিটি কারা হবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিয়েছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যে মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, মসজিদের কমিটি হবে তারা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি এবং আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করে না, তারাই হবে মসজিদের রক্ষণাবেক্ষণকারী। 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি তোমার বাবা মাও, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, এরাও যদি ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, রক্তের সম্পর্ক হতে পারে বাট তারা কুফরিকে প্রাধান্য দিচ্ছে, তাহলে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। এখানে শব্দচয়নটা খুবই চমৎকার, বন্ধু হিসেবে গ্রহণ করো না, কিন্তু দুনিয়ার জীবনে
মা বাবা হিসাবে, ভাই বোন হিসাবে তারা যে অধিকার পাওয়ার সেটা তোমরা দাও। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমরা আলোচনা করতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যে হে ঈমানদাররা, তোমাদের আত্মীয়-স্বজন, বাবা মা যদি কুফরের উপর, ঈমানের উপর কুফরকে প্রায়োরিটি দেয় তাহলে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। সেই 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। যদি তোমাদের বাবা মা, তোমাদের সন্তান, তোমাদের বাড়িঘর, তোমাদের বিজনেস, যে বিজনেসটার মন্দ হওয়ার ভয় করো, তোমাদের যেই পছন্দের বাড়িটা, এটা যদি আল্লাহ আল্লাহর রাসূলের নির্দেশ এবং তার পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে প্রিয় হয়ে যায়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসার। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে নির্দেশ মানে শাস্তি আসার। শাস্তি আসার, নির্দেশ মানে মুফাসসিরিন কেরাম বলেছে মৃত্যু আসার, অর্থাৎ মৃত্যু আসার পরে তুমি ঠিকই বুঝে যাবে যে কোনটার কতটুকু গুরুত্ব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম। কখনো ঈমানদার অহংকারী হতে পারে না, যেটা আমরা শুরুতে বলেছি। ঈমানদারের যে কোনো সিচুয়েশনে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। যখন হুনাইন যুদ্ধ হয়েছে তখন মুসলমানদের সংখ্যা দুঃখে ছিল 12,000 সৈন্য। এত সৈন্য নিয়ে আর কখনো মুসলমানরা যুদ্ধ করেনি এবং বিনিময়ে কাফেরের সংখ্যা ছিল কম। তখন তাদের ভিতরে মনে হয়েছে আমরা স্বল্প সংখ্যক বেশি সংখ্যকের সাথে যুদ্ধে বিজয়ী হয়েছি, আর এবার তো ইনশাআল্লাহ আরও সহজ। এই যে সহজ হয়ে একটু ঢিলেমি দিয়েছে, এর বিনিময়ে কি হয়েছে? শত্রুপক্ষের তীরন্দাজ বাহিনী এমনভাবে আক্রমণ করেছে যে আক্রমণের চোটে তারা পাহাড়ের দিকে পালাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে যুদ্ধ করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। অল্প কয়েকজন লোক ছিল যার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতে গিয়ে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসামা ইবনে যায়েদের একই মায়ের সন্তান, তিনি শাহাদাত বরণ করেছে। এই ঘটনাটা শুনে আমার খুবই ভালো লাগছে, এজন্য আমি আমার সন্তানের নাম রেখেছি আইমান। অর্থাৎ হুনাইনের যুদ্ধে এত জটিল একটা সিচুয়েশন তৈরি হয়েছে, রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করবে এমন সংখ্যা পর্যন্ত হাতে গোনা কয়েকজনে চলে আসছে। তার মানে কি? তার মানে হচ্ছে কখনো সংখ্যাধিক্য আমাদেরকে কি করবে না, নিশ্চিন্ত করবে না। কারণ আমাদের যে কোনো সিচুয়েশনে তাওয়াক্কুলের পুরোটাই থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। যে ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। নাসারারা বলে মাসীহ হচ্ছে আল্লাহর সন্তান। আল্লাহ বলেন এগুলো হচ্ছে তাদের মুখের কথা, এটা তাদের কোনো দালিলিক, এটার কোনো প্রমাণ, এটার কোনো ভিত্তি নেই। 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ গচ্ছিত করার ব্যাপারে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যদি কেউ স্বর্ণ রৌপ্য এগুলোকে গচ্ছিত করে রাখে তাহলে তাকে একটা সুসংবাদ দাও। আল্লাহর পথে যদি ব্যয় না করে, সে যদি তার জন্য শুধু গচ্ছিত করে রাখে, তাকে একটা সুসংবাদ দাও, সেটা হচ্ছে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে সেগুলো দিয়ে সেক দেওয়া হবে পাশে, সামনে, পেছনে, এবং তাকে বলা হবে এই হচ্ছে তোমার গচ্ছিত সেই সম্পদ। 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। হে ঈমানদাররা, কি হয়েছে তোমাদের? তোমাদেরকে যখন বের হতে বলা হয়, তোমাদেরকে যখন দ্বীনের জন্য বের হতে বলা হয়, যুদ্ধের জন্য বের হতে বলা হয়, তখন তোমরা একেবারে ভারী হয়ে মাটি আঁকড়ে ধরে রাখতে চাও। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তাহলে তুমি কি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া নিয়ে সন্তুষ্ট থাকতে চাও? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যদি তোমরা তাকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো, তাহলে তোমাদের সাহায্যের উপর তো সে ডিপেন্ড করে না। তাকে তো ইতিমধ্যে সাহায্য করা হয়েছে। যখন সবাই তাকে হত্যা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যখন সে
মদিনায় হিজরত করতেছিল, যখন সে সাওর পর্বতে উঠে আত্মগোপন করেছিল, যখন তার শত্রুরা তার কাছে এসেছিল, তার সঙ্গী যখন বলল ইয়া রাসূলুল্লাহ আমরা ধরা পড়ে যাচ্ছি, তিনি তখন বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন যে তোমার সূরা তাওবা কে পড়তে পারো? যখন পড়তে শুরু করছে এই আয়াতে আসলে উনি অঝরে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন যে এই হচ্ছে আমি, যে ওয়াকাল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সেই সাহেবটা আমি ছিলাম। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পারার মধ্যে যাকাতের বিধানগুলো বর্ণনা করেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারমিনা ফি সাবিলিল্লাহ ইবনিস সাবিল, যে যাকাত কোন কোন খাতে দেওয়া হবে, যাকাতের যে খাতগুলো আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মোটামুটি ক্লিয়ার করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন, যেটা আমাদের সবারই আতঙ্কের ব্যাপার, যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, তুমি তাদের জন্য ক্ষমা চাও অথবা না চাও, যদি 70 বারও ক্ষমা চাও তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এই কথাটা বলা হচ্ছে, এটা সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এটা উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এর মাধ্যমে আমাদের সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যদি কেউ অপরাধী হয় শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার বন্ধনের কারণে অথবা ভালো লাগার কারণে যদি তিনি ক্ষমা চায় তাহলে সেই ক্ষমা কিন্তু হবে না। তাহলে আমরা আমাদের সন্তানদের ব্যাপারে, আমরা আমাদের এই আত্মীয় স্বজনের ব্যাপারে, আমরা আমাদের গোত্রীয় যাদের সাথে একসাথে থাকি তাদের ব্যাপারে কি করে আমরা আশাবাদী হতে পারি? আমাদের এখানে একেবারেই স্বাভাবিক যেমন হতে পারে যে আমরা একসাথে বসে আছি, একসাথে চলছি, একসাথে খাচ্ছি, একসাথে ঘুমাচ্ছি, একসাথে সময় কাটাচ্ছি, অথচ আমাদের মাঝে কেউ জাহান্নামে চলে যাচ্ছে আর কেউ জান্নাতের পথে যাচ্ছে, আর আমরা যদি তাদের জন্য ক্ষমা চাই সেই ক্ষমাও কবুল হবে না। যেটা ইতিমধ্যে আমরা জেনেছি যে ক্ষমা চাওয়ারও কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, নির্দিষ্ট সময় আছে, সেই সময় যদি ওভারকাম হয়ে যায় তাহলে আমরা এই সূরার ভিতরে কিন্তু আল্লাহ পাক একদিকে মুনাফিকদের চরিত্র, মুনাফিকের বন্ধু এবং তারা কি কাজ করে, আবার পক্ষান্তরে মুমিনেরা একে অপরের বন্ধু, তারা কি কাজ করে। চমৎকার কথা 16 নম্বর পৃষ্ঠায় ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, আর 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, অর্থাৎ মুনাফিকরা একটা পার্ট অংশ, সেখানে আর বন্ধু বলা হচ্ছে না এই জন্য কারণ এসব বন্ধু তো থাকবে না, জি পার্থিব জীবনে যদিও বন্ধুত্ব মনে হচ্ছে, আর ওখানে ইমানদাররা সত্যিকার অর্থে বন্ধু, জি এজন্য আউলিয়া শব্দ ব্যবহার করা হয়েছে। এবং মুমিনেরা কাজ করবে, নামাজের আদেশ দেবে, হ্যাঁ ভালো কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে ফেরাবে, আর মুনাফিকরা নামাজ থেকে ফিরাবে, যাকাত থেকে ফিরাবে, অর্থাৎ ভালো কাজের সৎ কাজের আদেশ দিবে, আল্লাহ এবং তার রাসূলের পথ থেকেও ফিরিয়ে দিবে, কারণ তাদের কাজ তো হচ্ছে তারা সত্যিকার অর্থে বন্ধু না। সত্যিকার বন্ধু কখনো বন্ধুকে খারাপ দিকে নিয়ে যেতে পারে না। 18 নম্বর পৃষ্ঠায় এসে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া হুম জাহান্নাম, নবীকে বললেন হে নবী আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নির্দেশটা দেওয়া হয়েছে এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না, এটা সেই মাধ্যমে আমাদের সবার উপরে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা আমাদের মানবতাকে সংরক্ষণ করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ঐক্যবদ্ধ ইস্যুতে আমরা কাজ করব, বাট তাদেরকে যদি আমরা আমাদের মুসলমান ভাইদেরকে বাদ দিয়ে বন্ধু হিসেবে গ্রহণ করতে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটাকে আমরা লঙ্ঘন করা হয়ে যাবে। জি, আর একটি ছোট্ট একটা আয়াত বাদ পড়ে গেছে, আল্লাহ পাক বলেছেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। চমৎকার বিষয়, দুনিয়ায় আমরা খেল তামাশা, আজকাল অনেক হাসার জন্য অনুষ্ঠান করা হয়, হাসার জন্য মজা করা হয়, কৌতুক করা হয়, স্টেজে উঠে করা হয়, তারপর বিভিন্ন জায়গায় করা হয়, কিন্তু আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে তোমরা হাসো কম কাঁদো বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে তার সাহাবীদের ভিতরে তারা খোশ গল্প করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাহাবীদেরকে বললেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে লা দাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে অনেক বেশি। সুতরাং আমরা আজকে দুনিয়া নিয়ে মেতে থাকার কারণে হাসি তামাশা মেতে আছে, পরকাল ভুলে। এই আয়াতের আরেকটা অর্থ হচ্ছে যারা অমুসলিম কাফের যারা, তারা যে সামগ্রিকভাবে যে হাসি খুশিতে আছে এই হাসি খুশিটা তাদের কাদার চাইতে পার্সেন্টেজ হারে খুবই কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে, আপনি সুন্দর আলোচনা করার জন্য আপনাকে আবার মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষ। আমরা সপ্তম তারাবির থেকে দশম পারার শিক্ষাগুলি অন্তত ভিতর থেকে কিছু কিছু শিক্ষা জানলাম। মোমেনদের গুণাবলী, মোমেনেরা সবসময় ভালো কাজ করবে, মোমেনেরা নামাজ আদায় করবে, জাকাত আদায় করবে এবং আল্লাহর পক্ষ থেকে জাকাতের যে 8টি খাত আছে সেই খাতে সহযোগিতা করবে। আর মুনাফিকদের কাজই হচ্ছে দান খয়রাত থেকে ফিরায় রাখা, নামাজ থেকে ফিরায় রাখা, আল্লাহর পথ থেকে ফিরায় রাখা।
মুমিনেরা মসজিদ খেদমত করবে, সেটাও আল্লাহর প্রতি বিশ্বাসী যারা, পরকালের প্রতি বিশ্বাসী যারা, নামাজ আদায় করে যারা, জাকাত আদায় করে যারা এবং আল্লাহকে যারা ভয় করে, 5টি গুণের অধিকারীরা মসজিদ দেখাশোনা করবে, কারণ মসজিদ আল্লাহর ঘর। কিন্তু আজকে পৃথিবীতে দেখা যাচ্ছে আমরা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আল্লাহকে ভয় করে না এমন লোক মসজিদের খেদমত করে, মসজিদের কমিটি সেজে বসে থাকে। এই জন্য আমাদের এই শিক্ষা থেকে শুধু তেলাওয়াত যেন আমরা না করি, আমরা যেন শিক্ষাগুলি গ্রহণ করতে পারি। আমাদের এই অনুষ্ঠান যেন সেই আহ্বান আপনাদেরকে জানাচ্ছে, আসুন আমরা কোরআনের বাস্তব প্রয়োগ জীবনে খাটিয়ে আমরা মুমিন হিসাবে জীবন যাপন করি। আল্লাহ পাক যেন তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।